হাঁটুর ওপর কাপড় তুলে উজু করে আরবিরে, এটা বড় দোষ ধরে আমার দেশের মানুষরা। এটা কি জায়েজ? দেখেন, গোসল করার জন্য যেমন শরীরে কাপড় থাকা জরুরি না, যদি শরীর ঢেকে গোসল করেন ভালো কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের ওপরের কাপড় খুলতেন না। আপনি যদি মনে করেন আমি গোসলে পানি ঢালবো, তখন আমার শরীরে গেঞ্জিও যেমন থাকে, এটা আপনার অধিক ভদ্রতা। বিশেষ করে আমরা বাইরে যখন গোসল করি খালি গায়ে অনেকে হইতে পারবো না, আমরা আমাদের নলকূপ গুলো বাইরে থাকে অনেক সময়, ঠিক না? নলকূপ তখন গেঞ্জি গায়ে দিয়ে হইতে গোসল করছি, ঠিক না? গেঞ্জিও আছে আর এদিকে লুঙ্গিও আছে বা পায়জামা আছে। আবার অনেকে আছে খালি গায়ে করছে কিন্তু নিচের দিয়ে কাপড় আছে, অনেকে আছে হাফ প্যান্ট পরে করছে। নির্জনের লোকজনের সামনে যদি না থাকে, নির্জনে থাকে, তাহলে শরীরে কাপড় রেখে গোসল করতে হবে, এমন কোনো জরুরি বিষয় নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটি অধ্যায় কায়েম করেছেন, বাবুল ইগতিসালি বা বাবুল গোসলে ওরিয়ানান, বস্ত্রহীন হয়ে বিবস্ত্র হয়ে গোসল করার বৈধতা। আর দুটি হাদিস ওখানে নিয়ে এসেছেন, আইয়ুব আলাইহিস সালামের আর মুসা আলাইহিস সালামের। জি, উত্তম হচ্ছে শরীরে কাপড় রেখে, বিশেষ করে লজ্জা স্থানে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কাপড় রেখে গোসল করা, যদিও নির্জন হোক না কেন। যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা শর্ত না, ঠিক তেমনি ছোট তাহারাত হচ্ছে উজু, বড় তাহারাত হচ্ছে গোসল, আর ছোট পবিত্রতা হচ্ছে উজু। উজুর ক্ষেত্রেও হাঁটু কেন, গোটা শরীরে যদি কাপড় না থাকে, যখন গোসল করছেন বিবস্ত্রে, তখন যদি ওই অবস্থাতে উল্লঙ্গ হয়ে উজু করেন, তাও উজু হবে। ভালো করে শুনে। আর যদি কেউ বলে আরে দেখো দেখো আমার এই ফতোয়ার উপরে কেউ দেখো দেখো, খুব মূর্খ লোকেরা হয়তো কিছু লিখবে, বুঝা গেছে কিনা, ওকে বলবো যে একটা দলিল নিয়ে আসো যে উজু ভঙ্গের কারণগুলির মধ্যে হাঁটুর ওপর কাপড় উঠা। একটা দলিল নিয়ে আসো, বেশি কিছু চাই না, আমি দলিলের সাথে চলতে চাই। বুঝা গেছে কিনা? আবার বুঝাচ্ছি যে যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা জরুরি না, ঠিক তেমনি উজুর সময় শরীরে কাপড় থাকা জরুরি নাই। সুতরাং হাঁটুর উপরে কাপড় উঠলেও উজু হবে, উজু করতেও পারবেন, আর উজু নষ্ট হবে না। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমরাও ছোটতে ওইরকম মনে করতাম, আরে হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, হাঁটুর উপরে কাপড় না উঠে। শুধু তাই নয়, এক শ্রেণীর লোকেরা আমাদের ভারত বাংলাদেশ আছে, আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছে, বিবির কাছে সহবাসে যায় তো এমন করে কাপড়কে মজবুত করে হাঁটুর সাথে বাঁধে, হাঁটুর উপরে কাপড় উঠতে দেয় না, হাঁটুর উপরে কাপড় উঠতে দেয় না। আজকাল ব্লু ফিল্ম দেখা যুগে যুবক পোলাপানদের এসব বিশ্বাস হবে না, কিন্তু কোরআনে বা হাদিসের কথা বললে ওই গোড়ারা এগুলো বিশ্বাস করবে না। আরে ভাই, স্ত্রীর সাথে স্ত্রীর সম্ভোগ আপনাকে যে কোনো অবস্থায় জায়েজ রয়েছে, বাস স্থান ঠিক থাকতে হবে, প্লেস ঠিক থাকতে হবে। প্লেস আবার এদিক ওদিক গেলে হবে না, এই ইহুদি নাসারাদের মতো নোংরামি করলে হবে না। মুখ ব্যবহার করা আর পায়ুপদ ব্যবহার করা অথবা অন্য কোন জায়গায়, এটা চলবে না। কি হইতে হবে? যেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সহবাসের জন্য, সেই জায়গায় হইতে হবে। যেখানে সহবাস করলে প্রজন্ম বড়ে ছেলে মেয়ে হয়, গর্ভধারণ, সেখানে হইতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ।